জয় জগন্নাথ। অবশেষে আমাদের যাত্রা শুরু হলো পুরীর উদ্দেশ্যে। আমরা এবারে সপরিবারেই যাচ্ছি পুরীতে। প্রথমে এক এক করে আলাপ করিয়ে দিই। আমার পুত্র অনির্বাণ, হ্যালো, আমার পুত্রবধূ সোনালী, এবং ক্যামেরার পেছনে আছে আমার নাতনি, একমাত্র নাতনি অনুপ্রভা। আলাপ করিয়ে দেবো, পরে দেখাবো। তো সঙ্গে মা ভবতারিণীকে নিয়ে এবং প্রভু জয় জগন্নাথের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। প্রথমে আমাদের গন্তব্যস্থল হচ্ছে শালিমার স্টেশন। তারপরে যেতে যেতে আবার আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে। হুগলি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছে দুপাশে গঙ্গা নদী দেখা যাচ্ছে। দারুণ লাগছে, কিন্তু সুন্দর লাগছে, চারদিকে আলো জ্বলছে। আমরা এবার যাচ্ছি আমাদের নিজেদের গাড়িতেই স্টেশন অবধি, শালিমার স্টেশন, এবং গাড়ি চালাচ্ছে আমাদের অনেক দিনের ড্রাইভার ভাই ধীমান, ওস্তাদ পেড্রো ধীমান। ধীমান একটু হাই করে দে। আচ্ছা, আগে বলে রাখি একটু, যেটা আমার প্রথমে হয়তো বলা উচিত ছিল, সেটা হচ্ছে এই যে ব্লগ করছি, এটা কিন্তু আমার একদম ফার্স্ট এবং প্রথম ব্লগিং বলতে পারেন। আর কাজেই এই ব্লগ করতে করতে আমার অনেক হয়তো ভুল ত্রুটি হবে। আপনারা পাশে থাকলে আস্তে আস্তে সাহস পাবো এবং ভুল ত্রুটিগুলো আপনারা একটু মার্জনা করে দেবেন। আপনারা পাশে থাকলে এরপরে পরপর যে ব্লগিংগুলো করব আশা করি ঠিকঠাকভাবে করতে পারবো। আমরা সবাই চলে এলাম স্টেশনের, মানে একদমই কাছে, মানে স্টেশনেই চলে এসেছি বলতে গেলে। কিন্তু এই যে একটু আগে বললাম না, আমাদের ওস্তাদ পেড্রো, আমাদের চালক, এত তাড়াতাড়ি নিয়ে চলে এসছে। শেষে বললাম যে তাহলে একটু চা খাই। আর চা খেতে এসে দেখছি চায়ের কাপটা এত বড় কাপ, দারুণ না কাপটা? ঠিক আছে, এটাই শেষ করি, তারপর আস্তে আস্তে স্টেশনের ভেতরে ঢুকে যাব। আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি। এটা হচ্ছে শালিমার স্টেশন। অবশেষে ট্রেন এসে গেল, জগন্নাথ এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে ছাড়বে 6:55। এই বসলাম, বাহ, দুদিকে দুটো রিডিং লাইট রয়েছে, আর আমাদের চারজনেরই বাত একই জায়গায় পড়েছে। এসি টু টিয়ার এটা। আর এই যে দেখা যাচ্ছে ওপরে দিয়ে দিয়েছে দুটো বালিশ, দুটো কম্বল, এদিকেও দিয়ে দিয়েছে দুটো বালিশ, দুটো কম্বল। এদিকে একটা আয়না আছে, আর দুদিকেই চার্জিং পয়েন্ট রয়েছে, দুটো দুটো করে। আর এই দেখুন 4টে বেডরোল রয়েছে, আর এদিকে একটা টেবিলও রয়েছে নিচে খাওয়ার জন্য। আর এই যে একদম নিচে বটল হোল্ডার রয়েছে, এই যে বটল রাখছে। এই যে ভুজবির দাদা চলে এসেছেন, তার কাছ থেকে আমরা ভুজবি নিচ্ছি। অনেক কিছু আছে। কি কি আছে আপনার কাছে? আছে অনেক কিছু আছে। কি কি আছে দেখি? এই দুটো হচ্ছে আমলকি। আচ্ছা, এটা আমলকি। আর একটা ব্যান্ডেড মাল আছে। আচ্ছা, এটা যত চুজবেন ফ্লেভার চেঞ্জ। এটা খাচ্ছে অনির্বাণ। কেমন খেতে বাবা? বেশ ভালো, বেশ ভালো। এটা হেভি জিনিস। ডাকলো কিন্তু আমার সোনালি, মানে লালি, আমরা ওকে লালি বলেই ডাকি। আমরা থ্যাংক ইউ। ট্রেনের মধ্যে যা পাই তাই ডাকি। বাহ, একটু খেয়ে কেমন খেতে? দারুণ খেতে, খুব টেস্টি। আমলকি আর একটা আনারদানা। এইমাত্র ট্রেন থেকে নেমে লালি অনেক কিছু কিনে নিয়ে এলো ফুড কর্নার থেকে। দেখি কি কি কিনলি লালি? ফ্রুট কেক, আরে বাবা, গুড ডে বিস্কিট, লিটল হার্টস, দুটো লিটল হার্টস, বাহ, ভেরি গুড।
এটা কি নাইস টাইম, কত রকমের বিস্কিট, গরম গরম প্যাটিস আবার, ওরে বাপ রে বাপ, হেভি খাওয়া সন্ধ্যেবেলা। ট্রেন চলতে চলতে, ট্রেনের দুলুনিতে খেতে খেতে খুব মজা। ট্রেন জার্নি এত ভালো লাগে বলার বাইরে, ট্রেনে উঠলেই যেন মনটা অন্যরকম হয়ে যায়। কি বল তাতাই? একদম। হ্যাঁ, তাতাই মন দিয়ে এখন মোবাইল করছে, কারণ ও অফিসের কাজ করতে করতে চলে এসছে, ওই মাঝে মধ্যে রিপ্লাই দিচ্ছে আর কি। যাক, এবার আমরা তাহলে একটু একটু করে শুরু করি খাওয়া দাওয়া, গরম গরম থাকতে থাকতে খেয়ে ফেলি, কি বলুন? ট্রেন চলছে, এরপরে স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি, তারপরে মেচেদা, তারপর খড়গপুর। অবশেষে ট্রেন এসে দাঁড়ালো সাঁতরাগাছি স্টেশনে। এরপরে দাঁড়াবে মেছেদা, তারপরে খড়গপুর। সন্ধ্যাবেলা স্ন্যাক্স ট্যাক্স খেয়ে আমরা এবার লুডো খেলতে বসেছি সবাই মিলে, দারুণ মজা হচ্ছে। ট্রেনটা মানে প্রচন্ড স্পিডে চলছে, খুব ভালো চলছে। এবার অবশেষে ট্রেন এসে দাঁড়ালো মেছেদায়, একদম ঠিকঠাক টাইমে আছে, খুব সুন্দর স্পিডে এসছে ট্রেন। এরপরে স্টেশনই হচ্ছে খড়গপুর। ট্রেন খড়গপুরে এসে পৌঁছলো, এইমাত্র খড়গপুরে আসলো, তবে প্রায় আধ ঘন্টা লেটে পৌঁছালো নির্ধারিত টাইমের থেকে। খড়গপুর স্টেশন, লোকজন আছে প্রচুর। তবে ট্রেন ছাড়লে আমরা ডিনারে বসবো, ট্রেন এখানে 2 মিনিট দাঁড়াবে, তারপরে আমরা ডিনার করতে বসবো। চলুন ডিনারে কি করছি আপনাদের সাথে শেয়ার করব, কারণ ডিনারের পরে আস্তে আস্তে আমরা শুয়ে পড়বো, কারণ কালকে খুব ভোরবেলা পৌঁছানোর কথা। পুরীতে পৌঁছাবে 4:35 নাগাদ। এখন 9:22, ডিনারে বসে যাচ্ছি আমরা সবাই। ডিনার হচ্ছে লুচি, কষা মাংস। মাংস শুধু এটুকু না, আরো আছে, আরো আনা হয়েছে মাংস। তো জমিয়ে এখন ডিনার করা হবে। আর মাংস, লুচি এগুলো সব বাড়িতেই করে নিয়ে আসা হয়েছে, আর দারুণ করে মানে চিকেন কষা। দেখা যাক কেমন হয়েছে, একটা লুচি দিয়ে দেখি। আর একটা কোটো আছে, বার করে দাও। দারুণ খেতে, দারুণ রান্না করেছে, ফাটাফাটি রান্না করেছে লালি। ওর হাতের রান্না মানে একদম জাদু আছে, অপূর্ব। ডিনার করে নিই, তারপরে আস্তে আস্তে আমরা শুয়ে পড়বো। গুড মর্নিং সবাইকে, আরো আর একটা দিন দেখতে পেলাম। খুব সুন্দরভাবে এসে পৌঁছলাম, ট্রেনটার মাঝখানে লেট করছিল, কিন্তু ফ্যান্টাস্টিক টাইমে একদম 4:35 মনে হচ্ছে পৌঁছে দেবে। আমরা প্রায় চলে এসেছি পুরী স্টেশনে কাছেই। নেবে আবার আপনাদের সাথে নিশ্চয়ই কথা হবে, শেয়ার করব। আর এখন একটু গুছিয়ে নিই, নামার সময় হয়ে গেছে। At last 18409 শালিমার থেকে আমাদের পুরী পৌঁছিয়ে দিল, পুরী স্টেশনে পৌঁছিয়ে দিল জগন্নাথ এক্সপ্রেস। খুব সুন্দরভাবে আসলাম, মাঝখানে একটু লেট ছিল, কিন্তু মোটামুটি মেকআপ করে দিয়েছে। ভোর 4:35 পৌঁছানোর কথা ছিল, সেখানে 5:10 আমরা পৌঁছে গেছি। দারুণ এসেছি, ভীষণ সুন্দর একটা ট্রেনের মধ্যে, দারুণ ঘুমও হয়েছে। যদিও মাথার মধ্যে ছিল যে 4:35 নামতে হবে, তবুও কয়েক ঘন্টা কিন্তু খুব সুন্দর আমরা মানে আমি বিশেষ করে ঘুমিয়ে নিয়েছি। আর যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হলো ট্রেনটা অত্যন্ত পরিষ্কার ছিল, একদম ঝকঝকে ছিল ভেতরটা পুরো। টয়লেটও ভীষণ সুন্দর ছিল, পরিষ্কার।
টয়লেটটা ভালো ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এসছিও বেশ সুন্দর। আর পৌঁছে গেছি পুরী স্টেশনে। এবার শ্রীক্ষেত্রে, হ্যাঁ শ্রীক্ষেত্রে পৌঁছে গেছি, জয় জগন্নাথ বলে আমরা এখন রওনা দেব। আর হোটেলের উদ্দেশ্যে, আমাদের হোটেল সিগার একদম স্বর্গদ্বারের ওপরেই, এবং সেখানে পৌঁছাতে গেলে আগে আমাদের অটো স্ট্যান্ডে যেতে হবে, অটো বা টোটো স্ট্যান্ডে টোটো করে আমরা স্টেশন হোটেলে পৌঁছে আবার আপনাদের সাথে কথা বলবো, সঙ্গে থাকবেন। একেবারে স্বর্গদ্বারের উপরে, একদম এখান থেকে দাঁড়িয়ে সমুদ্র দেখা যাচ্ছে, একদম সামনেই সমুদ্র, খুব সুন্দর এলামও। এইবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাই। আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এবার আমরা আস্তে আস্তে রুমের দিকে যাব। রুমে উঠে আবার আপনাদেরকে শেয়ার করব। আমাদের দুটো রুম বুক করা হয়েছে, দুটো রুমই ফার্স্ট ফ্লোরে। রুম দুটো আপনাদের শেয়ার করবো। জানি না দুটো রুমই রেডি হয়েছে কিনা। একটা আমাদের সুসাইড, আর একটা তার পাশেই আছে। দুটো রুমই রেডি হয়েছে। আচ্ছা, কোনটা সুসাইডটা? আচ্ছা, সুসাইডটা এখনো যারা আছেন তারা এখনো কেউ বেরোয়নি, এখনই চেক আউট করবে। তো আমাদের আর একটা রুম 118, এই রুমটা রেডি হয়ে গেছে। জলটুকুগুলো একটু দেখে নাও, বাথরুম এসিটা একটু দেখে নাও। এই ঢুকলাম, বেশ সুন্দর সুন্দর একটি বেড, দুজনের শোয়ার জন্য দারুণ, বেশ বড়ই বেডটি। একটা সেন্টার টেবিল আছে, একটা চেয়ার আছে, বেডের পাশে একটা টেবিল আছে, তাতে ফোন রাখা আছে, ইন্টারকম সিস্টেম। এদিকে একটা টেবিল আছে যেখানে জাগ আছে, দুটো গ্লাস আছে, দুটো গ্লাস আছে, জাগ আছে, আর তারপরে এসি আছে, আর এখানে দেখছেন টিভি আছে, আর এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল, টয়লেট আছে, টয়লেটে বেসিন, আয়না, এখানে দুটো কল আছে, গরম ঠান্ডা দুটোরই, গিজার আছে, এখানে এক্সস্ট ফ্যান, কমোড, এখানে টাওয়েল রাখার, জামা কাপড় রাখার একটা সুন্দর র্যাক আছে, বেশ সুন্দর, খুব কোজি।
এলাম এই দাদার কাছে, একদম হোটেলের উপর থেকে, হোটেল সেকালের একদম উপর থেকে দারুণ চাইছিলাম, সেটা অপূর্ব হয়েছে। আবার আসবো খেতে। এই যে আমাদের সেকেন্ড রুমটা আপনাদের বলেছিলাম রেডি হয়ে গেলে দেখাবো। রুম 115, এই ঢুকছি। বাহ, দারুণ সুন্দর রুমটা। প্রথমে টয়লেটটা রয়েছে, তাই টয়লেটটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে টয়লেট, ডান দিকে আয়না এবং বেসিন আছে, সামনে কমোড আছে, উপরে গিজার আছে, আর এই যে কল রয়েছে ঠান্ডা জল গরম জলের, এবং একটা বাকেট রয়েছে, বালতি। এই হচ্ছে বাথরুমটা। ঢুকতে এখানে আয়না, বেশ বড় আয়না, মানে সাজগোজের জন্য বেশ সুন্দর। আর এখানে হচ্ছে একটা আলমারি আবার রয়েছে, এখানে এখানে একটা ডোর, আর নিচেও এরকম পাল্লা রয়েছে। এদিকেও তাক রয়েছে জিনিসপত্র রাখার, নিচেও। এবার খাটটা বেশ সুন্দর, মানে বেশ বড় খাট। খাটের পাশে একটা টেবিল আছে, টেবিলের পাশে দেখুন দুটো গ্লাস আর একটা জাগ আছে। এদিকে টিভি, আর জিনিসপত্র রাখার বা ড্রেসিং টেবিলে জিনিস রাখার, যাই রাখা হোক, তার একটা বেশ লম্বা জায়গা রয়েছে। এখানেও একটা টেবিল চেয়ার রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল এবং এদিকে সোফা রয়েছে। আর সবচেয়ে যেটা সুন্দর সেটা হচ্ছে এই জানলাটা, একেবারে পর্দা সরিয়ে দিলেই সামনে সমুদ্র, মানুষের সমাগম, একদম লোকজন একদম জমজমাট, সারাদিন একদম আরাম করে দেখার মতো। সবাই তো শুরু করে দিয়েছে চান করা। এই রুমটা এসি রুম, এই যে এসি চলছে। আর আমার সামনেই একটা ঘড়ি আছে, ঘড়িতে এখন 7:30 বাজে, 1 মিনিট বাকি। আমরা এখনই একটু ফ্রেশ হয়ে নেবো, একেবারে চান টান করে ব্রেকফাস্ট করে এবেলাতেই আমরা চলে যাব মন্দিরে পুজো দিতে। পুজোর এখানে 6টা থেকে 8টা একবার প্রভুর দর্শন হয়, আবার 10টা থেকে সম্ভবত 12টা প্রভুর দর্শন হয়। আমরা সেকেন্ড টাইমটাই বেছেছি, ওই টাইমটা আমরা দর্শন করব এবং একেবারে পুজো দিয়ে আবার আমরা হোটেলে ফিরে আসব। এসে এখন আগে আমরা ব্রেকফাস্ট করে নেব, তো ব্রেকফাস্টটা অর্ডার দিয়ে দিই এবং কি কি আছে মেনুতে দেখে অর্ডার দেব, দিয়ে তারপরে আপনাদেরকে আবার ব্রেকফাস্ট দেখাবো। তারপরে স্নান টান করে বেরোবো, যাই করব আপনাদেরকে সবসময় শেয়ার করব, আপনারা কিন্তু পাশে থাকবেন। হ্যাঁ, ব্রেকফাস্টে তো অনেক কিছু আছে, যেটা তাই পুরি সবজি, পরাটা সবজি, টোস্ট অমলেট, বয়েলড এগ, এদিকে সাউথ ইন্ডিয়ান ডিশও আছে। কি দেবো? সাউথ ইন্ডিয়ানও কিন্তু পাওয়া যায়। আমি টোস্ট অমলেট খাবো। আমি এখানে দেখতে পাচ্ছি তোমার এই টোস্ট আর এই তোমার বয়েলড এগ আছে, বয়েলড এগ, টোস্ট আর চিকেন স্যান্ডউইচ। আমরাও তাহলে আমিও ব্রেড অমলেট নেব, আর মুসকান চিকেন স্যান্ডউইচ। চিকেন স্যান্ডউইচ। হ্যাঁ, বাস এই আসলে পরে আপনাদের দেখিয়ে দেবো। তারপরে আমরা ব্রেকফাস্ট করে চান করে বাইরে পুজো দিতে যাবো। বাইরে কুল্লার চা আছে, দারুণ। হ্যাঁ, তাহলে বাইরেই চা খাবো। হ্যাঁ, যেটা সকালবেলা একদম খেলাম, উল্টো দিকে। দারুণ চা করে, দারুণ। এই যে ব্রেকফাস্ট এসে গেছে, আমার সামনে রয়েছে অমলেট, আর এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, এখানটাও তাই চিকেন স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাইজ। এটার মধ্যে কি আছে? এটা হচ্ছে ব্রেড টোস্ট, তার সাথে মাখন আছে, মানে বাটার রয়েছে, জ্যাম আছে। এখানে আমার সামনে দুটো ডিম আছে, আর এটা হচ্ছে অমলেট আর টোস্ট। তার সাথে দিয়ে দিয়েছে গোলমরিচের গুঁড়ো আর নুন। দারুণ ব্রেকফাস্ট। খেয়ে নিয়ে আমরা চলে যাব পুজো দিতে। তারপরে ওখানে গিয়ে আবার আপনাদের সাথে কথা হবে, অবশ্যই সঙ্গে থাকবে।
পুরীর মন্দিরে শ্রী প্রভু জগন্নাথ দেবের দর্শনে তাকে দর্শন করবো এবং পুজো দেবো, দিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। চলে এসেছি পুরীর মন্দির প্রাঙ্গণে, কিন্তু এখানে তো মানে মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা বা ইলেকট্রনিক্স গুড বা মোবাইল নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই, সেই জন্য সব জমা দিয়ে যেতে হবে। তাই ভেতরের ছবি, মন্দিরের ভেতরের ছবি কিছু দেখাতে পারবো না, কিন্তু বাইরে মন্দিরের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম একটু। আমরা কি খাচ্ছি ভেবেছিলাম যে ভোগ আসবে, বলেছিল 2:30-এর মধ্যে ভোগ দেবে, তাই আমরা লাঞ্চ করে নেব, কিন্তু ভোগ আস্তে আস্তে 4-4:30 হবে বলছে। আর এদিকে মুষলধারে বৃষ্টি, আমরা তো কোথাও যেতেও পারলাম না, কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারলাম না। শেষে আমরা কেক, পেস্ট্রি, মুজ এই সব খেয়ে আপাতত রেস্টুরেন্ট নিচে আছে আমাদের। হ্যাঁ, কিন্তু টাইমটা তো অফ টাইম হয়ে গেছে, আপনি নিচে রেস্টুরেন্টে খেতে ইচ্ছা করবেন, সেই জন্যই কারণ আমি ভোগটা খাবো বলে। আজকে এই টুপিটাকে তারা প্যাটিস খেলাম, প্যাটিসটা দেখানো হলো না, যাই হোক খিদে পেয়েছে বলে খেয়ে নিয়েছি। আর যেটা হচ্ছে যে ভেবেছিলাম মন্দির থেকে বেরিয়ে আপনাদের সাথে আরেকবার কথা বলবো, কিন্তু সেটা আর হলো না এই জন্য যে মুষলধারে বৃষ্টি, যদিও ফোরকাস্ট ছিল প্রচন্ড বৃষ্টি হবে, কিন্তু তার মানে এখানে এত বৃষ্টি, তবে আমাদের মানে প্রভু জগন্নাথ দর্শন কিন্তু ভীষণ ভালো হয়েছে। মানে হ্যাঁ, এতবার পুরীতে এসেছি, এত ভালো দর্শন বোধহয় কোনোবার হয়নি। বাইরে বৃষ্টি, কিন্তু ভেতরে এত সুন্দর, এত টাইম নিয়ে আমরা দেখতে পেয়েছি জগন্নাথ ঠাকুরকে, যে যে জন্য আসা সেটা সত্যি সার্থক হলো। এইমাত্র আমাদের ভোগ এসে পৌঁছালো, দারুণ দারুণ সব দেখছি রয়েছে। এই যে এটা খিচুড়ি, এটা সবজি, সব রকম মিশে একটা সবজি, এটা শুক্তো, আর এটা রয়েছে মিষ্টি ভাত, এটা পোলাও, এটা সাদা ভাত, এখানে আছে পায়েস, আর এখানে মালপো। বাস এই টোটাল ভোগ দিয়ে আমাদের লাঞ্চ হয়ে যাবে। কারণ এটা দেখতে মানে ছোট ছোট কুড়ি হলে কি হবে, মানে প্রচুর জিনিস আছে, সবার খেয়েও বেশি থেকে যায়। তো এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট করি। একটু বেলা হলো ঠিকই, 4টে বাজতে 5 মিনিট বাকি, কিন্তু কিছু করার নেই, বাবার ভোগ তো খাবোই অবশ্যই। তো এটা দিয়ে আমরা আজকে লাঞ্চ কমপ্লিট করছি। ভিডিওগুলো দেখে যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই কিন্তু আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা বেল আইকনে গিয়ে প্রেস করবেন, বেল আইকনটাকে প্রেস করবেন, তাহলে আমার যে ভিডিওগুলো পরপর থাকবে সবার আগে আপনারাই দেখতে পাবেন।